সমুদ্রের নিচ দিয়ে ছুটে চলা বুলেট ট্রেন এসব যেন কেবল চীনের পক্ষেই সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কেন অনেকেই চীনকে উন্নয়নের জাদুকর বলে থাকেন। একটা কথা তো আমরা প্রায়ই শুনি, শুধু টাকা থাকলেই সবকিছু সম্ভব হয় না। কিন্তু চীন যেন সেই ধারণাকেই চ্যালেঞ্জ করেছে। রাস্তা, সেতু আর রেল লাইন নির্মাণে তাদের গতি সত্যিই অবাক করার মতো। জানেন কি, মাত্র এক দশকে চীন প্রায় ৪৫,০০০ কিলোমিটার হাই স্পিড রেল লাইন তৈরি করেছে, যেখানে বিশ্বের অনেক দেশ এর ছোট একটা অংশ বানাতেও অনেক বেশি সময় নিয়েছে। একটু সহজ করে ভাবুন, আমাদের দেশে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যেখানে ৬ থেকে ৭ ঘন্টা লাগে, সেখানে চীনের বুলেট ট্রেনে একই দূরত্ব হয়তো ১ ঘন্টারও কম সময় পার হওয়া সম্ভব। সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের হাই স্পিড রেল নেটওয়ার্ক পৃথিবীর বাকি অনেক দেশের সম্মিলিত নেটওয়ার্কের চেয়েও বড়। আর এটি চীনের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেওয়ার অন্যতম শক্তি। সমুদ্রের ওপর ভাসমান রাস্তা, আপনি গাড়ি চালাচ্ছেন আর দুই পাশে বিশাল উত্তাল সাগর। শুনতে অবিশ্বাস্য লাগলেও চীনে এটাই বাস্তব। বিচ্ছিন্ন দ্বীপগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে তারা সমুদ্রের ওপর প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বিশাল সেতু নির্মাণ করেছে। এর নাম সিহুমান ব্রিজ, যার সঙ্গে আরও কয়েকটি বড় সেতু যুক্ত রয়েছে। এই সংযোগ শুধু দ্বীপগুলোকে কাছাকাছি আনেনি, বরং সেখানে গড়ে উঠেছে ব্যস্ত বন্দর আর বড় বড় শিল্প এলাকা। আগে যেখানে মানুষ নৌকায় যাতায়াত করত, এখন সেখানে দ্রুত গতিতে ছুটছে ট্রাক আর গাড়ি। সমুদ্রের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুগুলো যেন চীনের প্রকৌশল দক্ষতার জীবন্ত উদাহরণ। সমুদ্রের তলা দিয়ে বুলেট ট্রেন, শুধু সমুদ্রের ওপর সেতু বানিয়েই চীন থেমে থাকেনি, তারা এবার সমুদ্রের নিচ দিয়ে বিশাল রেল টানেল নির্মাণের কাজ করছে। এই প্রকল্পের নাম জিনতাং আন্ডারসি টানেল। এটি বিশ্বের দীর্ঘতম পানির নিচের হাই স্পিড রেল টানেলগুলোর একটি হতে যাচ্ছে। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই টানেল সমুদ্রপৃষ্ঠের প্রায় ৭৮ মিটার নিচ দিয়ে তৈরি করা হচ্ছে। এর ভিতর দিয়ে ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতিতে ছুটবে বুলেট ট্রেন। এই বিশাল কাজের জন্য ব্যবহার করা হচ্ছে শিল্ড মেশিন নামের অত্যাধুনিক ড্রিলিং যন্ত্র, যা প্রায় ৫ তলা ভবনের সমান উঁচু। সবচেয়ে অবাক করা বিষয় হল, দুই দিক থেকে খনন করতে থাকা মেশিনগুলো সমুদ্রের নিচে গিয়ে প্রায় নিখুঁতভাবে মিলিত হবে। আধুনিক স্যাটেলাইট আর জিপিএস প্রযুক্তি ছাড়া এমন কাজ প্রায় অসম্ভব। হংকং জুহাই ম্যাকাও ব্রিজ টানেল, সমুদ্রের নিচে টানেল নির্মাণ কতটা কঠিন তার বড় উদাহরণ এই মেগা প্রকল্প। এই টানেল তৈরির পদ্ধতিটাও ছিল অত্যন্ত ব্যতিক্রমী। প্রথমে বিশাল কারখানায় জাহাজের মতো বড় বড় টানেল সেকশন তৈরি করা হয়। প্রতিটি অংশের ওজন ছিল প্রায় ৭৬,০০০ টন, যা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছাকাছি। এরপর সেগুলো জাহাজে করে সমুদ্রে নিয়ে গিয়ে বিশেষ ক্রেনের সাহায্যে পানির নিচে বসানো হয়। এভাবে ৩৩টি বিশাল অংশ জোড়া লাগিয়ে প্রায় ৬.৭ কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করা হয়েছে। বলা হয়, এই পুরো প্রকল্পে যে পরিমাণ স্টিল আর কংক্রিট ব্যবহার হয়েছে তা দিয়ে কয়েকটি বুর্জ খলিফার মতো ভবন তৈরি করা সম্ভব। তবে এত উন্নয়নের পেছনে বিতর্কও কম নেই। চীনের এই বিশাল কর্মযজ্ঞ যেমন বিশ্বকে মুগ্ধ করেছে, তেমনি অনেক প্রশ্নও তৈরি করেছে। পরিবেশের ক্ষতি, গাছপালা কাটা, নদী ভরাট এবং বন্যপ্রাণীর আবাস নষ্ট হওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। এছাড়া অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষদের উচ্ছেদ এবং শ্রমিকদের অধিকার নিয়েও সমালোচনা রয়েছে। তাই অনেকের মতে চীনের দ্রুত উন্নয়নের পেছনে একটা বড় মূল্যও দিতে হচ্ছে। তারপরও একটা বিষয় মানতেই হবে, চীন দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ শুধু অপেক্ষা করে আসে না, সেটাকে তৈরি করেও নিতে হয়। আমাদের দেশেও এখন পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাই চীনের এই অভিজ্ঞতা থেকে শেখারও রয়েছে অনেক কিছু। আপনার কি মনে হয়, চীনের এই মেগা প্রকল্পগুলো মানব সভ্যতার নতুন দিগন্ত খুলছে, নাকি ভবিষ্যতের জন্য বড় ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।